আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ টিপস বাংলা আরও একটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য গেম চেঞ্জার হতে চলেছে। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের মুখে শুনে আসছি যে দুধে হলুদ মিশিয়ে খেলে বল পাওয়া যায়। কিন্তু আপনারা কি জানেন এই গোল্ডেন মিল্ক বা হলুদ দুধ সঠিক নিয়ম মেনে খাওয়া কতটা জরুরি? সঠিক নিয়ম মেনে পান করলে এটি কোনো সাধারণ পানীয় নয়, বরং এক অলৌকিক জাদুর মতো কাজ করে। হ্যাঁ, ঠিকই শুনছেন। নিয়ম মেনে এটি পান করতে পারলে এর ফলাফল আপনাকে অবাক করে দেবে। দিনের পর দিন ডাক্তারের চেম্বারে হাজার হাজার টাকা খরচ করেও যে উপকার পাওয়া যায় না, তা শুধুমাত্র এক গ্লাস গরম হলুদ দুধ আপনাকে দিতে পারে। এটি শরীরের জটিল রোগ নির্মূল করে। সামান্য এক চিমটে হলুদ আর এক গ্লাস গরম দুধ, এই সংমিশ্রণ শরীরকে ভেতর থেকে বদলে দেয়। যেই সমস্যাগুলো নিয়ে মানুষ বছরের পর বছর ভুগছেন, পেইন কিলার খাচ্ছেন কিন্তু সমাধান পাচ্ছেন না, আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই হাজার বছরের পুরনো আয়ুর্বেদ শাস্ত্রের গোপন সূত্রগুলো বলবো। এই তথ্যগুলো নেওয়া হয়েছে আমাদের প্রাচীন এবং অত্যন্ত মান্য আয়ুর্বেদ গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়ম থেকে। হাজার হাজার বছর আগে মহান ঋষিরা তাদের গভীর তপস্যা এবং অভিজ্ঞতার মাধ্যমে এই জ্ঞান আমাদের দিয়েছেন। আমাদের মুনি ঋষিরা এই গ্রন্থে বিস্তারিত লিখেছেন হলুদ দুধ ঠিক কোন সময় এবং কিভাবে খাওয়া উচিত। আর শরীরের জন্য কতটা পরিমাণ হলুদ দরকার সেটি জানা সবথেকে বেশি জরুরি। ওপর থেকে দেখতে মনে হয় এক গ্লাস দুধে হলুদ মেশালাম আর খেয়ে নিলাম, কিন্তু এখানেই ভুল হয়। সঠিক জ্ঞান না থাকার কারণে 99% মানুষ মারাত্মক ভুল করেন এবং উপকারের বদলে ক্ষতি হয়। ভুল পদ্ধতিতে খেলে আপনার লিভার এবং কিডনির উপর মারাত্মক চাপ পড়তে পারে, এমনকি আপনার হজম শক্তি চিরকালের জন্য নষ্ট হয়ে যেতে পারে। চমকে গেলেন তো? এটাই সত্যি। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার এবং আপনার পরিবারের জন্য আবশ্যিক। তার আগে চটপট কমেন্ট করে জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। কলকাতা, ঢাকা নাকি অন্য কোনো জেলা? আপনার সমস্যার কথা কমেন্টে জানাতে ভুলবেন না। আয়ুর্বেদ শাস্ত্র খুব পরিষ্কারভাবে বলে, পৃথিবীর প্রতিটি মানুষের শরীরের প্রকৃতি আলাদা। আমাদের শরীর মূলত তিনটি প্রকৃতির উপর ভিত্তি করে চলে: বাত, পিত্ত এবং কফ। নিজের প্রকৃতি না জেনে হলুদ দুধ খেলে হিতে বিপরীত হতে পারে। আগে জানুন আপনার শরীর কি চায়। বিশেষ করে যাদের হাঁটুতে কটকট শব্দ হয় বা কোমরে সব সময় টান ধরে থাকে, হাড়গুলো ভেতর থেকে দুর্বল মনে হয় এবং সিঁড়ি দিয়ে উঠলেই যারা হাঁপিয়ে যান। যদি আপনার সাথে এমনটা হয় তবে বুঝে নিন আপনার শরীরে বাতের দোষ প্রবল হয়েছে। 2. পিত্ত প্রকৃতি। ধরুন আপনার ফেস সবসময় তেলতেলে থাকে এবং ব্রণর সমস্যা লেগেই থাকে। ঝাল মশলা বা বাইরের খাবার খেলেই যাদের বুক জ্বালা বা অম্বল শুরু হয়ে যায়। পেটে সবসময় একটা আগুনের মতো ভাব থাকা পিত্ত বেড়ে যাওয়ার পরিষ্কার ইঙ্গিত। 3. কফ প্রকৃতি। ঋতু পরিবর্তনের সময় যাদের সবার আগে সর্দি কাশি হয়, বুকে কফ জমে যাওয়া, শরীরে ভারী ভাব এবং সব সময় শুয়ে থাকার ইচ্ছা হওয়া এর লক্ষণ। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, তাদের শরীরে কফ দোষের ভারসাম্য নষ্ট হয়েছে। এখন আমি আপনাদের বলবো কোন রোগের জন্য কিভাবে
এই অমৃত পানীয় তৈরি করবেন। প্রথম সমস্যা সর্দি, কাশি ও কফ, যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়। এখানে বড় ভুল হলো অতিরিক্ত হলুদ দেওয়া। আর কফ প্রকৃতিতে মহিষের দুধ এড়িয়ে চলুন। মহিষের দুধ হজম হতে দেরি হয়, তাই খাঁটি গরুর দুধ ব্যবহার করাই সবথেকে ভালো। যদি ছাগলের দুধ জোগাড় করতে পারেন, তবে সর্দি কাশির সমস্যায় সেটি সোনায় সোহাগা। তৈরির নিয়ম: 1 গ্লাস গরম দুধে মাত্র 1 চিমটি বা 1 গ্রাম হলুদ মেশান। এর সাথে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নিন, যা শরীরে উষ্ণতা যোগাবে। বুকে কফ জমে থাকলে এর সাথে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিন। এই কম্বিনেশনটা অ্যান্টিবায়োটিকের থেকেও দ্রুত কাজ করে। 1 রাতেই আরাম পাবেন। মনে রাখবেন, এটি রাতে ঘুমোতে যাওয়ার আগে খাওয়া সবথেকে বেশি উপকারী। অনেকে বলেন, সারাদিন 10-12টা রুটি খেয়েও গায়ে মাংস লাগছে না, রোগা হয়েই আছি। আবার অনেকে অল্প খেয়েও দিন দিন ফুলে যাচ্ছেন। এর কারণ আপনার মেটাবলিজম ঠিক নেই। শরীরের ইঞ্জিন যদি খাবার পুড়িয়ে এনার্জি তৈরি না করতে পারে, তবেই এই সমস্যা হয়। এর সাথে থাকে কোষ্ঠকাঠিন্য। সকালে পেট পরিষ্কার না হওয়ায় সারাদিন গ্যাস অম্বল থাকে। এর জন্য সমাধান হলো 1 গ্লাস হালকা গরম দুধে 1 চামচ ত্রিফলা চূর্ণ মেশান। সাথে দিন 1 চিমটি খাঁটি হলুদ। বাজারের হলুদের বদলে বাড়িতে তৈরি গুঁড়ো ব্যবহার করুন। টানা 14 দিন এটি খেলে আপনার পেট একদম পরিষ্কার থাকবে এবং ওজন স্বাভাবিক হবে। তৃতীয় সমস্যা জয়েন্ট পেইন বা বাত। বাড়ির বড়রা প্রায়ই এই সমস্যায় ভোগেন। তাদের জন্য 1 গ্লাস দুধে আধা চামচ অর্জুন ছাল মিশিয়ে হালকা আঁচে ফোটান। দুধটা ফোটান যতক্ষণ না তা কমে অর্ধেক হয়ে যাচ্ছে। এটি হাড় ও হৃৎপিণ্ডের জন্য দারুণ। তারপর তাতে 1 চিমটে হলুদ আর 1 ফোঁটা শিলাজিৎ মেশান। নেই, মাত্র 7 দিন এই নিয়মে খেলে হাঁটুর ব্যথা ম্যাজিকের মতো গায়েব হতে শুরু করবে। চতুর্থ সমস্যা পুরুষদের শারীরিক দুর্বলতা এবং অনিদ্রা বা ঘুমের অভাব। অফিসের টেনশন আর রাত জেগে মোবাইল ব্যবহারের ফলে শরীরের হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়। এর ফলে ভেতরে ভেতরে শরীর দুর্বল হয়ে পড়ে এবং মানসিক অবসাদ দেখা দেয়। এই সমস্যা মেটাতে 1 গ্লাস ঈষদুষ্ণ দুধে 1 চিমটি হলুদ এবং 2টি খেজুর দিন। যাদের শরীর খুব গরম তারা একটি খেজুর দেবেন। দুধটা 5 মিনিট ঢেকে রাখুন। প্রথমে খেজুরটি চিবায়ে খেয়ে নিন, তারপর দুধ পান করুন। 1 মাসেই হারানো শক্তি ফিরবে। এই তো হবে, এটি আপনার স্নায়ুকে শান্ত করবে এবং আপনি রাতে খুব গভীর ঘুম পাবেন। পঞ্চম সমস্যা চুল পড়া। আমাদের দেশের দূষণে এটি একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরুষদের সামনের চুল কমে যাওয়া আর মহিলাদের চিরুনি দিলেই চুল ওঠা এখন নিত্যদিনের চিন্তা। এর জন্য সপ্তাহে 3-4 দিন 1 গ্লাস দুধে সামান্য আমলকি চূর্ণ ও হলুদ মিশিয়ে পান করুন। সাথে প্রতিদিন সকালে 6 মিনিট নখ ঘষার ব্যায়ামটি করুন। এটি চুল পড়া বন্ধে খুব কার্যকর। দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে আপনার ত্বক ও চুলের জেল্লা ফিরতে শুরু করেছে। সুস্থ থাকার জন্য
সারাদিনে পর্যাপ্ত জল পান করুন। সকালে তামা পাত্রের জল খাওয়া খুব ভালো। শরীরের সাথে মনের যত্ন নিন। প্রতিদিন অন্তত 10 মিনিট শান্ত হয়ে ধ্যান করুন। অতিরিক্ত দুশ্চিন্তা শরীরের বড় শত্রু। প্রকৃতির সাথে সময় কাটান এবং স্ট্রেস কমান। আয়ুর্বেদ কোনো ম্যাজিক নয়, এটি প্রকৃতির সাথে কাজ করে, তাই একটু ধৈর্য ধরতে হবে। কমপক্ষে 1 থেকে 2 মাস নিয়ম মেনে এটি চালিয়ে যান, তবেই দীর্ঘস্থায়ী ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সুস্থ রাখুন।